ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র ও রাজধানী শহর। এটি শুধু দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রই নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ একটি স্থান। ঢাকা তার ঐতিহাসিক নিদর্শন, মসজিদ, মন্দির, দুর্গ এবং বিভিন্ন প্রাচীন ও আধুনিক স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত। ঢাকা শহরে প্রচুর পর্যটন স্থান রয়েছে যা ইতিহাসপ্রেমী, সংস্কৃতিপ্রেমী এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের একটি অন্যতম স্থাপত্য নিদর্শন। এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ কর্তৃক 17 শতকে নির্মাণ করা হয়। কেল্লাটির নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও এটি ঢাকার ঐতিহাসিক গুরুত্ববহ স্থান হিসেবে পরিচিত। এর মধ্যে রয়েছে একটি মসজিদ, দরবার হল এবং সম্রাটের পরিবিবির সমাধি। লালবাগ কেল্লার ভেতরে গেলে অতীতের মুঘল স্থাপত্য এবং তাদের জীবনধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেল্লার স্থাপত্যশৈলী ও পরিসর পর্যটকদের আকৃষ্ট করে এবং তারা এখানে এসে ঢাকার ইতিহাসের সাথে পরিচিত হন। 2. আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলকে বলা হয় ঢাকার গোলাপী প্রাসাদ। এটি নবাব পরিবারের আবাসস্থল ছিল। প্রাসাদটি এখন জাদুঘরে পরিণত হয়েছে এবং এতে প্রাচীন সামগ্রী, নবাবদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও চিত্রকর্ম রয়েছে। আহসান মঞ্জিলের স্থাপত্যশৈলী মুঘল ও ইউরোপীয় নকশার মিশ্রণ, যা ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণীয়। এই প্রাসাদে এসে পর্যটকরা ঢাকার নবাব পরিবারের জীবনধারা ও ইতিহাসের সাথে পরিচিত হতে পারে। 3. জাতীয় সংসদ ভবন। ঢাকার অন্যতম আধুনিক স্থাপত্য হল জাতীয় সংসদ ভবন। বিশিষ্ট স্থপতি লুই আইকান এই ভবনটি নকশা করেছিলেন। 1982 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ভবনটির আর্কিটেকচারাল নকশা ও এর চারপাশের মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সংসদ ভবন হিসেবে স্বীকৃত এবং এর অনন্য নকশা এবং কৃত্রিম হ্রদ ও বাগান বিশেষভাবে দৃষ্টি কাড়ে। 4. সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল উদ্যান। এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী এখানে আত্মসমর্পণ করেছিল। উদ্যানটি বর্তমানে একটি স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে স্বাধীনতা স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখে। 5. জাতীয় জাদুঘর। বাংলাদেশের অন্যতম প্রধান জাদুঘর হল জাতীয় জাদুঘর। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। এখানে বাংলাদেশের প্রাচীন ও আধুনিক ইতিহাসের অনেক নিদর্শন রয়েছে যা দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অগ্রগতির পরিচয় দেয়। পর্যটকরা এখানে এসে বাংলাদেশের বিভিন্ন প্রাচীন সামগ্রী, মুক্তিযুদ্ধের স্মৃতি, ঐতিহাসিক চিত্রকর্ম, ভাস্কর্য এবং নানা প্রাচীন ও মধ্যযুগীয় নিদর্শন দেখতে পারে। 6. পুরান ঢাকা। পুরান ঢাকা হচ্ছে ঢাকার পুরাতন অংশ যা তার প্রাচীন স্থাপত্য, বাজার ও খাবারের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন পুরনো মসজিদ, মন্দির এবং প্রাসাদ রয়েছে। পুরান ঢাকার চকবাজার এবং ইসলামপুর বাজারে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পণ্য ও খাবার পাওয়া যায়। বিশেষত ইফতারের সময় চকবাজারের খাবার বেশ জনপ্রিয়। পুরান ঢাকার খাবারের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কাচ্চি বিরিয়ানি, বাকরখানি এবং 7. বায়তুল মোকাররম মসজিদ। বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ যা ঢাকার অন্যতম বৃহত্তম এবং প্রাচীন মসজিদ। এটি 1968 সালে নির্মিত হয় এবং এর স্থাপত্যশৈলী কাবা শরীফের অনুকরণে তৈরি। মসজিদটি একসঙ্গে হাজার হাজার মানুষকে নামাজ আদায় করার জন্য যথেষ্ট বিশাল। এর চারপাশের বাজার এবং মার্কেটগুলোও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 8. রমনা পার্ক। ঢাকার সবচেয়ে বড় এবং সুন্দর উদ্যানগুলোর মধ্যে রমনা পার্ক অন্যতম। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বিভিন্ন প্রজাতির গাছপালা ও ফুলের বাগানের সমৃদ্ধ। প্রতিদিন অসংখ্য পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। পার্কের ভেতরে রয়েছে বড় একটি লেক যেখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। রমনা পার্ক ঢাকার বায়ু দূষণ থেকে কিছুটা মুক্তি পেতে এবং প্রকৃতির সান্নিধ্যের সময় কাটাতে ইচ্ছুক মানুষদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। 9. হোসেনি দালান। হোসেনি দালান ঢাকার শিয়া মুসলিমদের প্রধান ধর্মীয় স্থান। এটি মূলত ইমামবাড়া হিসেবে ব্যবহৃত হয়। আশুরা উপলক্ষে এখানে শিয়া মুসলিমদের ধর্মীয় সমাবেশ হয় এবং তাজিয়া মিছিলের আয়োজন করা। হোসেনি দালান তার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্য পর্যটকদের আকর্ষণ করে, বিশেষত ইসলামী স্থাপত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী পর্যটকরা এখানে ভ্রমণ করে। 10. বোটানিক্যাল গার্ডেন। মিরপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ উদ্যান। এখানে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি উদ্ভিদের সংগ্রহ রয়েছে। গার্ডেনটি প্রায় 84 হেক্টর জায়গার উপর বিস্তৃত এবং এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ, ফুল এবং ঔষধি গাছ রয়েছে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান যেখানে তারা শান্তিপূর্ণ পরিবেশের সময় কাটাতে পারে। 11. রোজ গার্ডেন। রোজ গার্ডেন পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ। এটি একসময় ঢাকার সমাজের উচ্চবিত্তদের মিলনকেন্দ্র ছিল এবং এখানে বহু সামাজিক ও রাজনৈতিক ঘটনা সংঘটিত হয়েছে।
যদিও বর্তমানে এটি সরকারের অধীনে রয়েছে, তবে এর মণিমুগ্ধকর স্থাপত্য এবং চারপাশের উদ্যান পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয়। 12. গুলশান ও বনানী। গুলশান এবং বনানী ঢাকার অত্যাধুনিক ও উচ্চবিত্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। এখানে আধুনিক শপিং মল, রেস্তোরাঁ এবং ক্যাফে রয়েছে, যা পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। এছাড়া এই এলাকাগুলোর চারপাশে লেক রয়েছে, যেখানে পর্যটকরা নৌকা ভ্রমণের সুযোগ নিতে পারেন। এখানকার আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ ও হোটেলগুলো বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। 13. পান্থপথের হাতিরঝিল। হাতিরঝিল প্রকল্পটি ঢাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি একটি নান্দনিক স্থাপত্যের উদাহরণ হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি বর্তমানে ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র। হাতিরঝিলে একটি আধুনিক লেক এবং ফুটপাতের ব্যবস্থা রয়েছে, যেখানে দর্শনার্থীরা হাঁটাহাঁটি এবং নৌকা ভ্রমণ করতে পারেন। এছাড়া হাতিরঝিলের রাতে আলোকসজ্জা এটিকে আর অমণিমুগ্ধকর করে তোলে। 14. সাফারি পার্ক। ঢাকার কাছাকাছি অবস্থিত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক একটি বিশাল আকৃতির বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণী মুক্তভাবে বিচরণ করে। এখানে হাতি, বাঘ, সিংহ, হরিণ সহ আরও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এটি প্রকৃতিপ্রেমী এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এছাড়া এখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে।